নমস্কার এভরিওয়ান, সবাই ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি চাল দিয়ে তৈরি করব সিরিজ পিঠা। এই পিঠাটা তৈরি করতে কোনো রকম ঝামেলা করতে হবে না, একবারে সহজ উপায়ে এই পিঠাটা তৈরি করা যাবে। যে কখনো পিঠা তৈরি করেনি সেও কিন্তু খুব সহজ পদ্ধতিতে এই পিঠাটা তৈরি করতে পারবে। তাছাড়া পিঠাটা একবার তৈরি করে পুরো বছর সংরক্ষণ করে খাওয়া যাবে। এবার চলুন মূল রেসিপিতে যাওয়া যাক, আশা করি আপনাদের ভালো লাগবে। পিঠাগুলো তৈরি করার জন্য এখানে আমি চাল নিলাম, আর এটা আতপ চাল। আপনারা চাইলে সিদ্ধ চাল ব্যবহার করতে পারেন, আর আমি কিন্তু আতপ চালটাই ব্যবহার করব। এখন এই চালটা আমি ব্লেন্ডারে ভালোভাবে গুঁড়ো করে নেব। আর আপনাদের যদি চালের গুঁড়োটা থাকে তাহলে কিন্তু চালের গুঁড়ো দিয়ে আপনারা সহজেই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন, কিংবা চালটা ভিজিয়েও কিন্তু গুঁড়ো করে নিতে পারেন। আর আমি শুকনো চাল গুঁড়ো করার পরে আপনাদের পিঠাগুলো তৈরি করে দেখিয়ে দিচ্ছি। চালগুলো ভালোভাবে ব্লেন্ডারে গুঁড়ো করে নিলাম। এবার চালের গুঁড়োটা ভালোভাবে চেলে নিতে হবে। চাল যতই ভালোভাবে গুঁড়ো করেন না কেন, ভিতরে অনেক সময় দানা থেকে যায়, আর দানাটা থাকলে ডিজাইনটা তৈরি করতে সমস্যা হয়ে যাবে, তাই অবশ্যই চেলে নিতে হবে। আমি একটা চালনির সাহায্যে ভালোভাবে চেলে নিব। চালের গুঁড়োটা আমি ভালোভাবে চেলে নিলাম, আর অবশিষ্ট অংশগুলো এগুলো কিন্তু ফেলে দিতে হবে। এখন এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিব, খুব ভালোভাবে মিশিয়ে নেব। এরপরে জল দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে, তবে এখানে নর্মাল জল ব্যবহার করা যাবে না। জলটা কিন্তু ভালোভাবে ফুটিয়ে নিতে হবে, আর সেই ফুটন্ত জলটাই ব্যবহার করতে হবে। আর জলের পরিমাণটা কিন্তু একবারে দেওয়ার দরকার নেই, বেশি কম হতে পারে, তাই অল্প অল্প করে জলটা দিয়ে আমি ডোটা তৈরি করে নেব। আর এটা যেহেতু শুকনো চালের গুঁড়ো, জলের পরিমাণটা কিন্তু একটু বেশিই লাগবে। আর ডোটা কিন্তু ভালোভাবে মথে নিতে হবে, যত ভালোভাবে মথে নিতে পারেন পিঠাগুলো কিন্তু ততটাই ফুলবে, তাছাড়া খেতে অনেক নরম হবে, ভালো লাগবে। ডোটাকে আমি খুব ভালোভাবে মথে নিব, তবে একটু সময় নিয়ে কিন্তু ভালোভাবে মথে নিতে হবে। আপনারা চাইলে চালের গুঁড়োর সাথে সামান্য পরিমাণে একটু আটা অথবা ময়দা একটু মিশিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তাতে হবে কি, চালের গুঁড়োর ডোটা একবারে সফট হবে, আর তাছাড়া পিঠাগুলো নরম হবে, খেতেও ভালো লাগবে। ডোটা আমি ভালোভাবে মথে নিলাম, তবে আমার কাছে মনে হচ্ছে ডোটা কিন্তু অনেকটাই দানা রয়ে গেছে। তার জন্য আবারও ডোটা আমি একটু চেলে নিব। আর চেলে নিলে খুব ইজিভাবে আপনারা পিঠাটা তৈরি করতে পারবেন, কোনো রকম সমস্যা হবে না। অনেকের ক্ষেত্রে দেখা যায় কি, অনেকেই প্রশ্ন করে যে চালের গুঁড়োর যে ডোগুলো আছে সেগুলো কিন্তু সিরিঞ্জ দিয়ে বের হতে চায় না, একটু শক্ত হয়ে যায়। আর তার কারণ হচ্ছে ডোটা ভালোভাবে তৈরি হয় না এবং ভিতরে অনেকটা দানা থেকে যায়। তবে অবশ্যই ডোটা একটু সময় নিয়ে ভালোভাবে মথে নিতে হবে, একটু নরম রাখতে হবে। আর ডোটা যখন পুরোপুরি তৈরি হয়ে যাবে অবশ্যই কিন্তু একটু চেলে নিতে হবে। আর চেলে নিলে কোনো রকম সমস্যা হবে না, খুব ইজিভাবে আপনারা পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। ডোটা আমি খুব ভালোভাবে তৈরি করে নিলাম। এখন এই ডোটা দিয়ে আপনারা যে কোনো ডিজাইনের পিঠা তৈরি করে নিতে পারেন, কোনো রকম সমস্যা নেই। আমি সামান্য একটু ডোয়ে ফুড কালার ব্যবহার করব। তবে আপনাদের ক্ষেত্রে যদি ফুড কালারটা পছন্দ হয় দিয়ে দিবেন, না হলে কিন্তু স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। ডোগুলো আমি পুরোপুরি রেডি করে নিলাম, আর এখন পিঠার ডিজাইনটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনাদের যদি কলার পাতা অথবা পাতার ব্যবস্থা থাকে তাহলে কিন্তু পাতায় এই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। আর আমার কিন্তু কলার পাতার ব্যবস্থা নেই, তাই আপনাদের প্লাস্টিকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। প্লাস্টিকে সামান্য পরিমাণে একটু তেল লাগিয়ে নিলাম। এরপরে লাগবে একটা সিরিঞ্জ। আমি সিরিঞ্জের সাহায্যে পিঠাগুলো তৈরি করে নেব। তবে আপনারা চাইলে যে কোনো প্লাস্টিকের ব্যাগে ঢুকিয়ে পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। সেক্ষেত্রে যে ডোটা আছে আর একটু নরম রাখতে হবে। নরম রাখলে খুব ইজিভাবে আপনারা যে কোনো প্লাস্টিকের ব্যাগ দিয়ে ডিজাইনটা তৈরি করে নিতে পারেন। আমি কিছুটা ডো সিরিঞ্জে ঢুকিয়ে নিলাম, এবার ডিজাইনটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। একবারে কিন্তু সহজ একটা পিঠার ডিজাইন, আর আমার মনে হয় এর চেয়ে সহজ আর পিঠার ডিজাইন হয় না। আপনাদের যদি পছন্দ হয়ে থাকে তাহলে কিন্তু ট্রাই করে দেখতে পারেন।
আমি ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে একটা ডিজাইন তৈরি করে নিলাম, আর তার উপরে আরেকটা ডিজাইন তৈরি করলে পিঠাটা দেখতে ভালো লাগবে। মাঝখানের ডিজাইনটা আমি তৈরি করে নিলাম, এবার সাইডের ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সাইডের ডিজাইনে সামান্য পরিমাণে একটু ফুড কালার ব্যবহার করতে পারেন, তাহলে পিঠাটা দেখতে কিন্তু ভালো লাগবে। এবার পিঠার মাঝখানে একটা কলম দিয়ে আমি সামান্য পরিমাণে ডিজাইন তৈরি করে নিলাম, তাহলে পিঠাটা দেখতে ভালো লাগবে। তবে আপনারা চাইলে এভাবেও রেখে দিতে পারেন। একটা পিঠা আমি তৈরি করে নিলাম, এবার পিঠাটাকে সাইডে রেখে দিব। একইভাবে আরেকটা ডিজাইন তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আমি আপনাদের দুইটা পিঠা তৈরি করে দেখিয়ে দিলাম। একইভাবে অনেকগুলো পিঠা তৈরি করা হয়ে গেছে। এখন পিঠাগুলোকে ভাপিয়ে নিতে হবে। আমি আগে থেকেই পাত্রে জল বসিয়েছি, আর ভালোভাবে কিন্তু জলটাকে বলক নিয়ে আসতে হবে। এরপরে একে একে পিঠাগুলো আমি ভাপিয়ে নেব। অবশ্যই একটা ঢাকনা ব্যবহার করতে হবে, আর প্রায় 30 সেকেন্ডের মতো ভাপিয়ে নিতে হবে। এগুলো কিন্তু ভাপ দিতে বেশি সময় লাগে না, 30 সেকেন্ড হলেই হয়ে যাবে। আপনাদের যদি বড় পাত্র থাকে তাহলে কিন্তু একবারেই অনেক কয়েকটা ভাপিয়ে নিতে পারেন। আর আমি একটা একটা করেই ভাপিয়ে নেব, যাতে ডিজাইনটা নষ্ট হয়ে না যায়। একটা পিঠা কিন্তু ভাপিয়ে নেওয়া হয়ে গেছে, দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে। একইভাবে আমি আরও কয়েকটা ভাপিয়ে দেখিয়ে দিচ্ছি। এই পিঠাগুলো ভাপিয়ে নেওয়ার পরে রোদ্রে শুকাতে হবে। তবে রোদ্রের যদি ব্যবস্থা না থাকে কোনো সমস্যা নেই, হালকা আলো বাতাসের মধ্যে রাখলেও পিঠাগুলো শুকিয়ে যাবে, কিংবা ফ্যানের নিচে যদি রেখে দেন এরপরেও শুকিয়ে যাবে। আর পুরো বছর সংরক্ষণ করতে চাইলে অবশ্যই কিন্তু মাঝে মাঝে একটু রোদ্রে দিতে হবে, তাহলে পিঠাগুলো দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকবে। আমি কিন্তু কয়েকটা পিঠা ভাপিয়ে নিলাম, আর এখন কিন্তু এই কয়েকটাই আপনাদের দেখিয়ে দিচ্ছি, বাকিগুলো আমি পরে ভাপিয়ে নেব। দেখতেই পারছেন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে। ভাপিয়ে নেওয়ার পরে পিঠাগুলো দেখতে কিন্তু অপূর্ব হয়। একবারে নতুন ধরনের এই পিঠার ডিজাইনটা আপনাদের পছন্দ হলে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখুন। তাছাড়া সামনে যেহেতু ঈদ আসছে, আপনারা চাইলে এই পিঠাটা কিন্তু আগেই তৈরি করে রেখে দিতে পারেন, আর ঈদে স্পেশালভাবে খেতে পারেন। প্রত্যেকটা পিঠাই কিন্তু খুব সুন্দর হয়েছে, একটাও ভেঙে যায়নি, হয়তোবা দেখে বুঝতে পেরেছেন। আর এই পিঠাগুলো যখন শুকানো হবে না তখন কিন্তু দেখতে আরও ভালো লাগবে। পিঠার এই রেসিপিগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে, কিংবা নতুন কোনো পিঠা রেসিপি খুঁজছেন, তাহলে কিন্তু আমার চ্যানেলে অনেক ধরনের পিঠা রেসিপি দেওয়া আছে। আপনি চাইলে চ্যানেলটি একবার হলেও কিন্তু ভিজিট করতে পারেন, হয়তোবা আপনাদের পছন্দের কোনো রেসিপিটি পেয়ে যেতে পারেন। আর আমি কিন্তু একইভাবে অনেকগুলো পিঠাই ভাপিয়ে নিলাম, আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি। দেখতেই পারছেন আমি কিন্তু অনেকগুলো পিঠাই ভাপিয়ে নিলাম। এখন এই পিঠাগুলো আমি রোদ্রে শুকিয়ে নেব, আর রোদ্রে শুকার পরেই আপনাদের একবারই দেখিয়ে দিচ্ছি। আমি কিন্তু পিঠাগুলো রোদ্রে শুকিয়ে নিলাম, আর শুকানোর পরে দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে। একটাও কিন্তু বাঁকা হয়ে যাবে না বা ভেঙে যাবে না, দেখতেই পারছেন। অনেকেই বলে রোদ্রে শুকালে নাকি পিঠা বাঁকা হয়ে যায়। একটাও কিন্তু বাঁকা হয়ে যাবে না, একটা নিয়ম আছে। যেমন পিঠাগুলো যখন শুকাতে যাবেন বেশি কিন্তু নাড়াচাড়া করা যাবে না। যখন দেখবেন একপাশে পুরোপুরি হয়ে গেছে তখন কিন্তু উল্টে দিতে হবে। আর এভাবে যদি আপনারা পিঠাগুলো শুকিয়ে নেন তাহলে একটা পিঠাও বাঁকা হবে না, কিংবা ভেঙে যাবে না, পিঠাগুলো কিন্তু দেখতে ভালো লাগবে। এখন আমি কয়েকটা পিঠা আপনাদের তেলে ভেজে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো তেলে দেওয়ার সাথে ফুলে কত বড় হয়ে গেছে, আর দেখতেও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। আর এগুলো যদি না একটু বেশি তেলে ভাজা যায়, পিঠাটা কিন্তু ফুলে আরও ডবল হয়ে যাবে। তবে পিঠাগুলো যখন ভেজে নেবেন বেশি আছে কিন্তু ভাজবেন না, পিঠাটা লালচে হয়ে যাবে।
আর লালচে হয়ে গেলে দেখতেও ভালো লাগবে না এবং খেতেও ভালো লাগবে না। প্রত্যেকটা পিঠাই কিন্তু আমার খুব সুন্দর হয়েছে, হয়তোবা আপনারা দেখে বুঝতে পেরেছেন। আমি আপনাদের কয়েকটা পিঠা ভেজে দেখিয়ে দিচ্ছি। আমি আপনাদের কয়েকটা পিঠা ভেজে দেখিয়ে দিলাম, এবার পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। আর আমি কিন্তু সামান্য পরিমাণে একটু গুড়ের শিরা তৈরি করে রেখেছি, সেটা পিঠার উপরে একটু ছড়িয়ে দেব, তাহলে পিঠাটা খেতে ভালো লাগবে। তবে আপনারা চাইলে চিনির শিরা তৈরি করে দিতে পারেন, অথবা চিনিও কিন্তু শুধু একটু ছড়িয়ে দিয়ে খেতে পারেন। তবে পিঠার পুরোপুরি স্বাদটা পেতেও অবশ্যই গুড়ের শিরাটা ব্যবহার করেন, খেতে ভালো লাগবে। এবার আমি সামান্য পরিমাণে একটু নারকেল কোড়ানো দিয়ে দিব, তাহলে পিঠাটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। একবার হলো বাড়িতে ট্রাই করে দেখুন, খেতে যে এতটা ভালো হয় না আপনারা নিজেরাই কিন্তু অনুভব করতে পারবেন। এখন একটা পিঠা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি। পিঠাটা যেমনই রসালো তেমনই কিন্তু মুচমুচে, খেতে দুর্দান্ত লাগবে। আর হয়তোবা শব্দ শুনে বুঝতে পেরেছেন পিঠাটা কতটা মুচমুচে হয়েছে। তাহলে আজ এ পর্যন্ত, নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে। নতুন রেসিপির জন্য সবাইকে আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।